স্টারলিংকের মধ্যে যে সার্ভিসগুলো ওগুলো খুব সহজে আপনি হয়তো ক্যালকুলেট করতে পারবেন বা আপনার কাছে ডেটাই থাকবে। মানুষ কেন ব্যবহার করবে? প্রশ্ন হতে পারে এত টাকা দিয়ে আমাদের অনেকের সক্ষমতাও নেই। বিনিয়োগের ক্ষেত্রে এটা পজিটিভ জিনিস আমরা বলছি। আমি চাই যে আমার দেশের টাকা আমার এখানে থাকুক, আমি চাই যে আমার সক্ষমতা বৃদ্ধি পায়। বিনিয়োগ বলুন আর যাই বলুন, এই যে নতুন বাংলাদেশ বা আমরা পুরো বিশ্বায়নের যে জায়গাটা, এখানে তো প্রযুক্তির জায়গা সবচাইতে গুরুত্বপূর্ণ। বিনিয়োগ আনা নেয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলেই এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হলো। দর্শকের স্টারলিংক নিয়ে প্রচুর চিন্তা ভাবনা, যে এটা কিভাবে কাজ করে, এর প্যাকেজ রেট কি হবে, ইন্টারনেটের গতি কেমন থাকবে। আপনি বিশেষজ্ঞ হিসেবে যদি আমাদেরকে একটু দর্শকদেরকে বুঝিয়ে বলেন যে স্টারলিংক আসলে কিভাবে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে। আচ্ছা, আমাদের মানুষজনের জন্য সুবিধা বোঝার জন্য যে আমরা যেমন এখন আমাদের কেবল টিভি, যেটা ডিশ কেবল টিভির মাধ্যমে আসে, আবার আকাশের মাধ্যমে কিন্তু আমরা টিভিটা দেখতে পাই। তো ইন্টারনেটের ক্ষেত্রেও আপনি দেখবেন যে আমাদের যে আইএসপিগুলো কেবলের মাধ্যমে, তারের মাধ্যমে কিছু ইন্টারনেট দিচ্ছে, যেটি এখন আমরা ব্যবহার করছি সবাই। কিন্তু স্টারলিংক আসলে কিছুটা আকাশের মধ্যে, আমি জাস্ট তুলনা বোঝাতে এই জিনিসটা ব্যবহার করছি, যে একটা ডিশ থাকবে তাদের, সেই ডিশের মধ্যে স্যাটেলাইট থেকে হচ্ছে যে কমিউনিকেশনটা হবে, স্যাটেলাইটের মাধ্যমে ডেটা আদান প্রদানটা হবে। এখন এটার সুবিধা অসুবিধা কি সেটি নিয়ে আসলে মানুষজনের বেশি আগ্রহ। আপনি দেখবেন যে স্যাটেলাইট কানেকশন যেহেতু আপনার বাসার বা বাড়ির ছাদে একটা ডিশ হলেই খুব সহজে আপনি কমিউনিকেশনটা হচ্ছে, এখানে কেবল কেটে যাওয়ার বা প্রাকৃতিক দুর্যোগ এই জিনিসগুলো থাকছে না। আকাশের ক্ষেত্রে আপনি দেখবেন যে একেবারে দ্বীপাঞ্চল, চরাঞ্চল, যেখানে কেবল কানেকশন দেওয়া সম্ভব না, আবার অনেক ক্ষেত্রে আপনি প্রফিটেবল না, লাভজনক না। আপনার 5 জন মানুষ আছে একটা জায়গায়, সেখানে কেন আপনি এত টাকা খরচ করে কেবল নিয়ে যাবেন? সেই সমস্ত জায়গায় স্টারলিংক বা এই জাতীয় যে সেবাগুলো আছে স্যাটেলাইটের মাধ্যমে, সেগুলো আপনি বলতে পারেন যে সেখানে ফিজিবল, যেটা সম্ভব সেখানে দেয়া কানেকশন। এবং স্টারলিংকের আরেকটা বড় জিনিস হচ্ছে যে খুব স্পিড অনেক হাই। আমাদের কারেন্ট যে স্পিডে আমরা ইন্টারনেট কানেকশনগুলো পাই, তার থেকে অনেক বেশি স্পিড আশা করতে পারি আমরা, যদিও কান্ট্রি টু কান্ট্রি এটা ভ্যারি করে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে প্রাইসের ব্যাপারটা নিয়ে অনেকে বলে। প্রাইস এই মুহূর্তে বা বিভিন্ন দেশে যে প্রাইসটা দিচ্ছে, যেমন আফ্রিকান কান্ট্রিগুলোতে একদম যেটা লাইট প্যাকেজ কম, সেটাও $30-35। আবার একই প্যাকেজ অন্য দেশে, অস্ট্রেলিয়াতে হয়তো $99-100, শ্রীলঙ্কাতে $65। এটা ভ্যারি করছে। আমাদের বাংলাদেশে কি হবে প্যাকেজের প্রাইস, সেটিও নির্ভর করবে। দেখা যাক যে ওনারা কী ডিসাইড করেন। এখানে অনেক কিছুর উপর নির্ভর করে, কাস্টমার কতজন আছে, আর্থসামাজিক অবস্থা কী। তো এখানে তাহলে মানুষ কেন ব্যবহার করবে? প্রশ্ন হতে পারে এত টাকা দিয়ে আমাদের অনেকের সক্ষমতাও নেই, তাহলে কেন ব্যবহার করবেন? ব্যবহার করার একটা কারণ হচ্ছে যে ওই যে এখন অনেক বিজনেস আছে, বিশেষ করে আমরা ইন্টারনেট অফ থিংসের কথা বলছি, 5G যে আধুনিক প্রযুক্তি, এগুলোর জন্য আমাদের যে এক্সিস্টিং ইন্টারনেট, সেটা অনেক ক্ষেত্রে খুব যে সুইটেবল তা না। কাজ চালানো যাবে, কিন্তু আপনি যদি স্মুথ কানেকশন চান, আপনি যদি একেবারে হাই পারফরমেন্স চান, তাহলে আমার হাই স্পিড ইন্টারনেট লাগবে। ওটা 50 Mbps বা তার থেকে বেশি স্পিড হলে, এমনকি কিছু গেম সেগুলোতে বলে যে লেটেন্সির একটা ব্যাপার আছে। আপনি অনলাইন গেম খেলবেন বা অনলাইন কোনো লাইভ কোনো কিছু একেবারে স্মুথলি যদি দেখতে চান, কোনো ধরেন যে পজ ছাড়া, তাহলে আপনার হাই স্পিড ইন্টারনেট লাগবে। যেটা এক্সিস্টিং সেটা দিয়ে কাজ চালানো যাবে, কিন্তু স্টারলিংকের যে স্পিড, সেটি দিলে ওই জিনিসগুলো বেটার পারফর্ম করবে, বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আরও একটা ব্যাপার আছে যে রিমোট যে এরিয়াগুলোতে, এবং আপনি প্রাকৃতিক দুর্যোগ, মানুষের কাছে ডিজিটাল প্রযুক্তিতে আস্থা বা রিলায়েবিলিটি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর আমার এখন এক্সিস্টিংয়ের সমস্যা কোথায়, যে কোয়ালিটি অফ সার্ভিস বলি আমরা, যে সেবার মান, কিছুক্ষণ পর হয়তো ইন্টারনেট চলে যাচ্ছে, আপনাকে প্রমিস করা হয়েছে এত Mbps দেওয়া হবে, কিন্তু আপনি হিসেব করে দেখলেন যে তার থেকে কম। অনেক ক্ষেত্রে শেয়ার করে অনেক কাস্টমারকে দেয়া হচ্ছে, যেখানে 5 জনকে দেওয়ার কথা 10 জনকে দিচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। মানুষজন কিন্তু এই জায়গাটাতে একটু অসন্তোষ মানুষের মাঝে আছে। আশা করা যায় স্টারলিংকের মধ্যে যে সার্ভিসগুলো ওগুলো খুব সহজে আপনি হয়তো ক্যালকুলেট করতে পারবেন, বা আপনার কাছে ডেটাই থাকবে, স্পিডটা কী হচ্ছে প্যাকেজের মান অনুযায়ী, সেদিকে হচ্ছে যে এই জিনিসগুলো বেটার। কিন্তু ওয়ান্স এগেইন, প্রাইস যেটা আমাদের সাধারণ মানুষের ব্যবহারের জন্য, যে বিশেষ করে এন্টারটেনমেন্টের জন্য আমার সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখা, সেটার জন্য এক্সিস্টিং ইন্টারনেট ইজ কোয়াইট গুড, খুব ভালোভাবে সেটি দিয়ে আসলে চালনা করা যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এখানে আমার আইএসপি আছে আমাদের এই জায়গায় প্রায় 3000-এর মতো, সেখানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। এখন তার জন্য কি আমি স্টারলিংক আনবো না? অবশ্যই আনবো, কারণ হচ্ছে আমার মার্কেটে কম্পিটিশনও আনতে হবে, গ্রাহকদের কথা চিন্তা করে। সাথে সাথে দেখতে হবে আমাদের যে আইএসপি, ওনারা যেন কোনোভাবে ওনাদের প্রতি যেন অবিচার না হয়, ওনাদের
কোনো স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় যেন ওনাদের স্বার্থটা যেন সবসময় অটুট থাকে, সেটা দেখতে হবে। প্লাস যেটা কনসার্ন, আমাকে যদি বলেন যে স্টার্লিং এখন হয়তো আপনার $35, $50, $100 দিচ্ছে, কিছুদিন পর এটা তো প্রাইস কমিয়ে আনবেন। ওনারা তো ব্যবসা করার জন্য এসেছেন। কিন্তু আমার অর্থটা কি তাহলে মানে স্টার্লিংকে কিভাবে যাচ্ছে, আমি তাদেরকে কিভাবে পে করব? কার্ড দিয়ে দেবেন, আমার দেশের টাকা চলে যাচ্ছে, আমাদের আইএসপি ব্যবসার সাথে যারা জড়িত তারা ভুক্তভোগী হচ্ছে। আর একটা বিষয় যে আমার যে নিরাপত্তা, এই যে আমি তো তাদের ডেটা আদান প্রদান করব, সেই ক্ষেত্রে আমার নিরাপত্তা কতটুকু থাকবে? হ্যাঁ, দুটো জিনিস। প্রথমটা বলেন যে দেশের টাকা এখন যে মোবাইল নেটওয়ার্ক আছে তাদের ক্ষেত্রে যাচ্ছে না, যাচ্ছে তো। আমি তো বিদেশি কোম্পানি এনেই এই সার্ভিসগুলো দিচ্ছি। এটা কি আমরা চাই? না, চাই না। আমি চাই যে আমার দেশের টাকা আমার এখানে থাকুক, আমি চাই যে আমার সক্ষমতা বৃদ্ধি পাক, আমি চাই যে আমার আইএসপিগুলাই ওই স্পিডটা প্রোভাইড করে। এটা আমাদের অনেস্টলি আমাদের আশা, আমাদের কিছু। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি আপনি চাইলেই তো হবে না, আপনার প্রযুক্তিগত সক্ষমতা তো তৈরি হতে হবে। আমি শুধু মুখে মুখেই চাইবো, প্রযুক্তির দিকে আমার ইনভেস্টমেন্ট নাই, শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট নাই, আমার ট্রেনিং নাই, আমার প্রপার পরিকল্পনা নাই, পলিসি নাই। তো আমি মুখে মুখে যদি খালি চাইলাম যে বিদেশে টাকা পাঠাবো না, দেশে রাখবো, দেশের প্রযুক্তি কোথায় আপনার? স্টারলিংক 7,000 8,000 স্যাটেলাইট আকাশে উড়াচ্ছে তারা। তো আমি সেই প্রযুক্তি আমার চালানোর সক্ষমতা আছে। আর যদি আমার অপশন থাকতো, অবশ্যই আমি দেশের, এখনও আমি বলবো যে আমি দেশের যেটা সেটাকেই বেটার করে সেটাতে ইউজ করতে পারি কিনা। এই কোম্পানিগুলো যে কোনো 100টা দেশে আছে, তো 100 দেশের মানুষ কি চায় না তাদের টাকা তাদের কাছে থাকুক? নিশ্চয়ই চায়, কিন্তু হয়তো অন্য বেটার অপশন নাই দেখে, ওনাদের সার্ভিসটা বেটার দেখে। সো এই নতুন কথাটা যেটা আমরা বলি যে দেশের টাকা বাইরে যাচ্ছে, তো এটা গুড যে আমাদের এই ফিলিংটা হয় যে আমাদের টাকা আমাদের এখানে থাকবে। কিন্তু আপনি তো সবগুলো মোবাইল অপারেটর, আমার তো দেশের একটা আছে, ইউজই করি না আমরা, তো সেটা কেন? ওই কথাটা আমরা তো বছরের পর দশক ধরে হাজার হাজার কোটি টাকা তো এক্সটার্নাল জায়গায় চলে যাচ্ছে, আমার দেশেরটাতে ইউজ করতে পারলে তো যেত না। তা আমি ইউজ করছি না, সরকারকে ব্যবস্থা নিচ্ছে কেন না, এই প্রশ্ন করতে পারি। আমার তো আছে এই জায়গায় সক্ষমতা, সেটি ব্যবহার করছি না আমি। হ্যাঁ, এই জায়গায় যেটা বললেন যে বাইরে যাবে কিনা, হ্যাঁ যাবে টাকা, আমরা চাই কিনা, না চাই না, তাহলে কেন করছি? আমার উপায় নেই। ঠিক আছে, আমার মার্কেটে কম্পিটিশন আনতে হবে, প্রযুক্তি, আমার এই স্পিড ইন্টারনেট লাগবে। তো আপনি হয়তো এই টাকাটা বাইরে যাচ্ছে, কিন্তু সেই সার্ভিসের মাধ্যমে যদি আমার এখন টার্গেট হওয়া উচিত কি, এই স্পিড দিয়ে আমি এমন কিছু জব ক্রিয়েট করব, এমন কিছু প্রযুক্তি ক্রিয়েট করব যেটা দিয়ে আমি তার থেকে বেশি টাকা ইনকাম করে ফেলতে পারবো। বাইরে থেকে তো আমি টাকা আনতে পারি আমার আইটি সার্ভিস এক্সপোর্ট করে, সেদিকে টার্গেট হওয়া উচিত। এদিকে যদি আমার টাকা চলে যাচ্ছে, অন্যদিকে আমি টাকাটা কিভাবে নিয়ে আসতে পারি? আমাদের ফ্রিল্যান্সিং এর বাজারটা হয়তো অনেক বাড়বে। আরেকটা হচ্ছে যে সাউথ এশিয়াতেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তুলনামূলক জায়গায় অনেক পিছিয়ে আছে। ইভেন ইন্টারনেটের যে এমবিপিএস, সেই জায়গাতেও আমরা আন্তর্জাতিক অঙ্গনে অনেক পিছিয়ে আছি। এখন স্টারলিংক এই জায়গাতে আসলে আমাদের ডেভেলপ কতটুকু করবে, আর এই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট করার জন্য রাষ্ট্র কি ধরনের উদ্যোগ নিতে পারে? জি, প্রথমে যেটা বলি, স্টারলিংক যে আশা, সেটা আসলেই যে যেহেতু দাম এই মুহূর্তে বেশি, অনেক বেশি ব্যবহারকারী ওটাতে যুক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু এখানে পজিটিভ জিনিস হচ্ছে আপনার কাছে অপশনটা থাকা। রাষ্ট্রের দিক থেকে যেটা এবারও করা হলো, যে একটা ভালো জিনিস হয়েছে যে বললো যে 90 দিনের মধ্যে চলে আসা, যেটি আমরা একটু আগে আলাপ করছিলাম যে ব্যুরোক্রেটিক যে জটিলতার কথা বলছেন, সেই জিনিসগুলো বাদ দিয়ে যে আমি একটা বিদেশি, একটা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ফার্মকে যে 90 দিনের মধ্যে নিয়ে আসতে পারলাম, এটা একটা পজিটিভ জিনিস এই জন্য, কারণ ওনারা এই জটিলতাগুলো পরিহার করতে চান। রাষ্ট্র থেকে এই সাপোর্টগুলো যদি দিতে পারে, যে তাদেরকে অনবোর্ড করলো, অপশনটা যখন আসলো, দেখেন বিজনেস তো ওনাদের, হ্যাঁ, এখন ওনারা বিজনেস করতে পারবেন কিনা, নিশ্চয়ই ওনারা বিজনেসের পলিসি বের করবেন, কিন্তু আমার জন্য, আমার কাস্টমার যারা সিটিজেন নাগরিক, তাদের জন্য যত অপশন তৈরি হবে তত বেটার। এটা শুধু স্টারলিংকের ক্ষেত্রে না, অন্য যে কোনো ব্যাংকিং সার্ভিস বলেন, এডুকেশন সার্ভিস বলেন, স্বাস্থ্য, যত আমার হসপিটাল একাধিক থাকলে তো সমস্যা নাই, যেটা আমার কাছে এফোর্ডেবল, যেটা বেটার, সেখানে আমি যাব, সেই জিনিসটার ব্যবস্থা এখানে করা হচ্ছে। আর ইন্টারনেট স্পিডের কথা যেটা বলেন, আমি ইন জেনারেল, যেমন ওকলার যে টেস্ট এই ফেব্রুয়ারিতে, সেখানে যে স্পিড দেওয়া আছে অ্যাভারেজ, বাংলাদেশের অবস্থান দেওয়া আছে 98, আমি লাস্ট যতটুকু দেখেছিলাম, ফিক্সড ব্রডব্যান্ড, আর মোবাইলে আরও বেটার 87-এ। এটা 100-র বাইরে ছিল, সেটি আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এটিকে আমি পজিটিভলি দেখছি। কিন্তু আবার আরেকটা জিনিস সাথে সাথে দেখতে, ইন্ডিয়া কিন্তু 15 থেকে 20-এর মধ্যে কিন্তু থাকছে, তারা 5G নিয়ে এসে কিন্তু বেটার পারফরমেন্সের দিকে। এবং ভুটান তো স্টারলিংক আমাদের আগে ব্যবহার করেছে, ভুটান আমাদের এখানে আশপাশের মধ্যে, ভুটান এবং শ্রীলঙ্কা এরা আছে। আবার আপনি দেখবেন যে মালদ্বীপের ইন্টারনেট স্পিডও আমাদের থেকে বেটার। তবে এটা ঠিক, এখন যে স্পিডটা আমাদের আছে সেটা এনাফ কিছু সার্ভিস, স্পেশাল কয়েকটা সার্ভিস ছাড়া আমাদের যে স্পিডটা আছে সেটি দিয়ে মোটামুটি সব কাজই করা যাবে।
আর ইন্টারনেট ব্যবহারকারী যেটা বললেন এবং স্মার্টফোন ব্যবহার আরেকটা জিনিস, এটি যে গতকালকেই আমি একটা রিপোর্ট দেখলাম যে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওনারা হচ্ছে যে প্রতি কোয়ার্টারে আইসিটির ব্যবহার নিয়ে কিছু সার্ভে করেন, সেখানেও দেখলাম যে হাউসহোল্ড প্রতিটা বাসা প্রতি 72% সম্ভবত স্মার্টফোনের ব্যবহারটা যেটা হচ্ছে যেটি বেড়েছে, এটাও গুড সাইন। আমাদের সবগুলো ইন্ডিকেটর মোটামুটি পজিটিভ দিক দিয়ে যাচ্ছে। মাঝখানে দেখেছি যে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে, সেটা সিগনিফিকেন্ট নাম্বার, 1 কোটির মতো প্রায় কমে গেছে। সেটার কারণ কি হয়তো সেটা দেখেছে, এটা রাজনৈতিক অস্থিরতা হতে পারে, ইকোনমিক হার্ডশিপ যে মানুষের, সেটার কারণ হতে পারে। তো হোয়াট এভার, এখন আবার বাড়ার দিকে আছে, ব্যবহারকারী বাড়ছে। এখানে মানুষজন, ইয়াং জেনারেশন খুব কৌতূহলী, ফ্রিল্যান্সার বাড়ছে, প্রতিনিয়ত বাইরে থেকে টাকা আনার একটা ব্যবস্থা হচ্ছে। এবং প্রয়োজনীয়তা যেটা আপনি দেখবেন যে গার্মেন্টস নিয়ে আমাদের একটা জিনিসের উপর যদি এই পরিমাণ ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমি যে কোনো সময় আমি ফল করতে পারি আমার। একদমই তাই। সো এই জায়গায় আমার যে বিনিয়োগ বলেন বা আমার যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্য না, সেটার জন্য একদম নাম্বার ওয়ান, আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে, নাম্বার ওয়ান ক্যান্ডিডেট হচ্ছে আইসিটি, ডিজিটাল টেকনোলজি, যেটার কাঁচামাল, মূল কাঁচামাল হচ্ছে আপনার ইন্টারনেট। তো সেটা তো শুধু আপনি সাবমেরিন কেবল বা আমাদের প্রচলিত যে কেবল ইন্টারনেট আইটিসি, এটার উপর আমি ডিপেন্ডেন্সি থাকা উচিত না, আরেকটা অপশন থাকুক। এমন সময় হয়তো আপনার আসবে, ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ, সাবমেরিন কেবল লাইন কাটা গেল বা কোনো একটা স্যাবোটেজ হলো, আপনার রেগুলার ইন্টারনেট বন্ধ, আপনার তো আরেকটা অপশন থাকতে হবে। প্রতিদিন কাজ না করতে পারলে তো $1 মিলিয়ন আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে ব্যাকআপ একটা ব্যবস্থা থাকা, ওই সময় আপনি দাম বেশি দিয়ে নিলেন, সমস্যা তো নেই, অ্যাভেলেবিলিটি আমরা বলি, একজন সে প্রাপ্যতা, সেই জিনিসটা যে আমার থাকলো, এটাই বড় ব্যাপার। এবং এই যে একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি যে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে আমি 90 দিনের বেশি হচ্ছে যে তাদেরকে টাইম নেব না, 90 দিনের মধ্যে দেবে, এটা অন্য ক্ষেত্রে আমাকে এই কাজটা করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে এটা পজিটিভ জিনিস আমরা বলছি। অন্য যে বিনিয়োগ আসছে সেটাতে ওয়ান স্টপ যে সার্ভিস বলি, সেখানে নিয়ে আসা, এবং খুব কম সময়ের মধ্যে। আমাদের সমস্যা কি, ইজ অফ ডুইং বিজনেস যেটা, সেটা আমাদের অবস্থান অনেক নিচে, তলানিতে। একটা মানুষ বাইরে থেকে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে উনি বিজনেস কেন করবেন, ওনাকে যদি আমি এই সুবিধাগুলো না দিই, আমি জানি আমার দেশে এই দুর্বলতা আছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু দেখেন আপনাকে আপনার বিজনেসটা সুবিধা করার জন্য আমরা স্পেশালি এই জিনিস করে দিচ্ছি, তাহলে তো উনি আসবে। আমার দুর্বলতা থাকলে সেটা কভার করার জন্য ওনাকে তো স্পেশাল অফার আমার দিতে হবে, সেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসতে হবে।